আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মেয়ের আজকে থেকে মূল্যায়ন পরীক্ষা শুরু, তাই সকালে ঘুম থেকে উঠে ঘরটা আগে গুছিয়ে নিলাম। এই যে আপনাদের ভাই আবার অফিসে চলে যাবে, আর আমিও মেয়েকে নিয়ে বের হয়ে যাব 10টার দিকে। ঘরটা মোটামুটি গোছানো শেষ। এই ঘরটা এই তো যে কাপড়গুলো ভাঁজ করেছি সেগুলো আলমারিতে রেখে দেব। আর এখানে কাপড় ওয়াশিংয়ে দিয়ে দিয়েছি। আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাইরে গেলে কাপড়গুলিতে ময়লা লাগছে। সেগুলি সব প্রায় 1 বালতির মতো কাপড়, এগুলি সব ওয়াশ করে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে এগুলিতে 80% শুকিয়ে যায়। ঘরে ছড়িয়ে দিব যেন বাতাসে এগুলি শুকিয়ে যায়। আর এই যে আলমারির ভিতর কাপড়গুলো রেখে দিলাম এখন। এই তো আর এখন গিয়ে কাপড়গুলি মনে হয় মোটামুটি ধোয়াও হয়ে গেছে। এদিকে রান্নার ব্যবস্থাও করতে হবে। এই যে দেখেন কাপড়গুলি ধুয়ে দিয়েছি, আর ঘরের ভিতরে রশিটা নিয়ে কাপড় শুকাতে দিয়েছি। কাপড় দেখেন আমার ঘরের কি অবস্থা। ঘরটা গোছানো আমারটাই ব্যর্থ হয়ে গেল। পুরো ঘরটাই দেখেন কাপড়ে ভরা। আপনি যে ঘরে ঢুকবেন সেই ঘরেই আমার শুধু কাপড় আর কাপড়। এগুলি ধোয়া একদম বাধ্যতামূলক হয়েছিল, এর জন্য ধুতে বাধ্য হয়েছি আমি। শুধু ঘরটা গোছালাম। পুরো বাড়িটার ভিতরে আমার শুধু কাপড় আর কাপড়। দেখেন এই রুমে তো প্রায় অনেক কাপড়। কয়েকটা রশিটা নিয়ে কাপড় শুকাতে দিয়েছি, কিছু করার নেই। এই যে এখন আমার কাপড়গুলো ধোয়া শেষ, শুকাতেও দিয়েছি। এখন রান্নায় চলে যাব। রান্না করে দ্রুত আবার রেডি হতে হবে। মেয়েকে নিয়ে মেয়ের পরীক্ষা বের হতে হবে। এই বৃষ্টিতে বের হতে হবে, আবার ভিজে আসব। দোয়া করেন যেন বৃষ্টি না হয়, মেয়েকে নিয়ে যেন স্কুলে ভালোভাবে পৌঁছাতে পারি। এই তো রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব বেগুন দিয়ে, আলু টমেটো দিয়ে মাছ রান্না করব। তো মাছটা ভেজে মশলার সাথে মাছটা কষিয়ে নিলাম, আর এখানে সবজিগুলিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। যত তাড়াতাড়ি রান্না শেষ হবে তত তাড়াতাড়ি রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে পারবো। প্রথম পরীক্ষা একটু আগে যাওয়াটাই ভালো, আর রিক্সাতে এমনিও সমস্যা হবে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম রেডি হয়ে, আর আপনাদের ভাইয়া অফিসে চলে গেল। যে মেয়ে রিক্সায় বসে বসে পড়ছিল, ভিডিও করছিলাম, তখন মেয়ে বারণ করছিল। বললাম না, তুমি একটু পড়ো, হালকা তোমার যেগুলো গুরুত্বপূর্ণ দরকার তুমি সেগুলো পড়ে নাও। আর এদিক দিয়ে কিন্তু বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরেও মেয়েকে নিয়ে পরীক্ষায় বেরোতে হচ্ছে। পরীক্ষা, কিছু করার নেই। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। মেয়েকে স্কুলে দিয়ে মাইমুনাদের বাসায় আসলাম। এখানে এসে এই যে আমরা একটা গিফট কিনেছি জেসিকার আম্মুর জন্য। জেসিকার জন্য ঈদের আগে জেসিকার বার্থডের পার্টি ছিল, তখন ওকে গিফট দেওয়া হয়নি। এখন আমরা সবাই মিলে ওর জন্য একটা গিফট কিনেছি, সেই গিফটটা আজকে দিলাম। এই তো গিফটটা খোলা হচ্ছে, জেসিকার আম্মুকে দেখানো হবে। বলেছিলাম জেসিকার জন্য রাখো, কিন্তু জেসিকার আম্মু বললো খোলো, সমস্যা নেই, মেয়ে পরে দেখবে। মেয়ের জন্য ছোট একটা গিফট কেনা হয়েছে, আর একটা বড় গিফট কেনা হয়েছে। আমার কাছে গিফটটা ভালোই লেগেছে। বাচ্চাদের পরীক্ষা প্রায় শেষের দিকে, 3টার দিকে পরীক্ষা শেষ হয়ে যাবে। সবাই মিলে সেই টেনশনটাও করছিলাম। বাচ্চারা 5 ঘন্টার পরীক্ষায় কী লিখবে, কেমন প্রশ্ন হবে, সেই চিন্তাটাও আমরা করছিলাম। বাচ্চারা এই প্রথম নতুন কারিকুলাম পেয়েছে, এবার প্রথম পরীক্ষা দিচ্ছে, সেটা আমাদের সবারই খুব টেনশন হচ্ছিল, খুব চিন্তায় ছিলাম। এখন বাচ্চারা বের হলে বুঝতে পারবো বাচ্চারা কেমন পরীক্ষা দিয়েছে। আর একটু পরে আমরা চলে যাব। এদিক দিয়ে কিন্তু মুষলধারে একটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা একটু থেমে গেলে আমরা চলে যাব। সবাই এটা নিয়ে আলোচনা করছিলাম যে বাচ্চারা কি লিখছে, মানে আমরা টেনশন নিতে পারছি না। বাচ্চারা কখন বের হবে তখন এই টেনশনটা আমাদের মনে হয় যাবে। রেখে দিবে এটা, মানে ওদের বাড়ি থেকে ছেলেদের বাড়ি হলো মানিকগঞ্জে। আর বাট এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 6টা বাটি, একটা বড় বাটি, অনেক সুন্দর হয়েছে না? এটার উপর রাখো, রাখো।
বয়স বেশি নয় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়স করে না। অনেক সুন্দর হয়েছে। আপনি চিনি বেশি খান? আমার একজন একটু চিনি দেন গোটা। ওই আপনি যেমন খান আমার দেন। আমার আর দিয়ে নিন, আর দিয়ে নিন, অনেক দিচ্ছেন। বিয়ে করতে চাইনি, অনেক সুন্দর হয়েছে জিনিসটা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। হলো শাড়ি পরছে, এরপরে হলো আবার বিয়ের পরে ছেলেদের বাড়িতে ছেলে মাইমুনার মা আমাদের চা খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই তো মেয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে চলে আসছে। মাশাআল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মেয়ের পরীক্ষা ভালো হয়েছে। আর পরীক্ষার হল থেকে বের হয়ে বললো একটা প্রজেক্ট দিয়েছে, একক প্রজেক্ট বিজ্ঞানে। এটা বিজ্ঞান পরীক্ষার দিন জমা নেবে, এর ক্লে লাগবে। তাই এটা কেনার জন্য লাইব্রেরির দোকানে চলে আসলাম। এটা নিয়ে তারপর বাসায় যাব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।